দামেস্কের একটি পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দামি পোশাক, নথিপত্র আর অসংখ্য ছবি। কোথাও বাশার আল আসাদের সঙ্গে করমর্দনরত এক ব্যক্তি, কোথাও বা তিনি বরফের মধ্যে দাঁড়িয়ে। পাশে পড়ে থাকা সোনার মেডাল আর সনদপত্রে লেখা একটি নাম, হুসাম লুকা। আসাদ সরকারের পতনের পর নিখোঁজ হয়ে যাওয়া এই ব্যক্তি ছিলেন সিরিয়ার অন্যতম ক্ষমতাবান গোয়েন্দা কর্মকর্তা। দ্য স্পাইডার নামে পরিচিত লুকার বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু 2024 সালে ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর রাতারাতি অদৃশ্য হয়ে যান তিনি। কোথায় গেলেন লুকা, উত্তর খুঁজতে শুরু করে বিবিসি। দামেস্কের সেই অ্যাপার্টমেন্টে পাওয়া একটি নোটবুকে ছিল 155টি ফোন নাম্বার। দোকানদার, চিকিৎসক, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে লুকার পরিবারের সদস্যদের নামও ছিল সেখানে। বিবিসি একে একে নম্বরগুলোতে যোগাযোগ শুরু করে। বেশিরভাগই ফোন কেটে দেন। কেউ লুকাকে চেনেন না বলে দাবি করেন, কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পর পাওয়া যায় এক সাবেক দেহরক্ষীর সন্ধান। তার কাছ থেকে বিবিসি জানতে পারে, আসাদ সরকারের পতনের আগের রাতে লুকা বলেছিলেন তিনি দামেস্ক রক্ষায় থেকে যাবেন, কিন্তু পরদিন ভোরেই তিনি উধাও। সঙ্গে ছিল অফিসার ভোল্টের বিপুল অর্থ। পরে তার গাড়ি চালকের সন্ধান পেলেও তিনি আর বিস্তারিত বলতে রাজি হননি। এরপর অনুসন্ধানের মোড় ঘুরে লেবাননে। এক জ্যেষ্ঠ সরকারি সূত্রের দাবি, লুকা অন্য একটি নামে রুশ পাসপোর্ট ব্যবহার করে লেবানন হয়ে রাশিয়ায় পালিয়ে যান। আর লুকার অ্যাপার্টমেন্টটি পাওয়া গিয়েছিল রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের একাধিক প্রমাণ, রুশ গোয়েন্দা সংস্থার দেয়া পুরস্কার এবং এক জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার পাঠানো শুভেচ্ছা কার্ড। শেষ পর্যন্ত লুকার একটি রুশ ফোন নাম্বার হাতে পায় বিবিসি। ফোনে এমন একজনের সঙ্গে কথা বলা হয় যিনি লুকা ছাড়া অন্য কারোর জানার কথা নয় এমন প্রশ্নের সঠিক উত্তর দেন। পরে বিবিসি মস্কোর উপকণ্ঠের দুটি এলাকায় তার অবস্থানও শনাক্ত করে। তবে সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি। ফোনে নিজের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগের কথা জানালে লুকা কথা বলতে অস্বীকৃতি জানান। রাশিয়া তাকে কথা বলতে বাধা দিচ্ছে কিনা তা জানতে চাইলে শুধু বলেন তিনি এমন এক অবস্থানে আছেন যেখানে ফোনে কথা বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপর ফোন কেটে দেন। পরে বিবিসির খুদে বার্তারও কোনো জবাব তিনি দেননি। এদিকে সিরিয়ায় লুকার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, পূর্ব পরিকল্পিত হত্যা, নির্যাতন এবং নির্যাতনের ফলে মৃত্যু ঘটানো। তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু তিনি এখন রাশিয়ায়। আসাদ সরকারের দীর্ঘদিনের মিত্র রাশিয়া লুকাকে সিরিয়ার হাতে তুলে দেবে কিনা এখন সেটিই বড় প্রশ্ন। এ বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব দেয়নি মস্কো। আর সিরিয়ায় যারা তার বিরুদ্ধে বিচার চান তাদের জন্য লুকার মস্কোতে অবস্থান তাই নতুন এক অনিশ্চয়তার নাম। আসাদ সরকারের পতন হয়েছে, কিন্তু সেই শাসনের ভয়ঙ্কর এক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা যাবে কি না তার উত্তর এখনো অজানা।